নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ ঠাকুর অঘরতন্ত্র আপনাদের দেখাচ্ছি। আজকে যে ক্রিয়াটি আমি আপনাদের দেখাবো, অনেকে বলছে এই ক্রিয়াটির নাম আপনারা শুনে থাকবেন পান পোড়া, আবার কেউ বলছে পান দিয়ে বশীকরণ। তো আপনি একটি পান মানুষকে খাওয়াবেন, সেই মানুষ আপনার বশীভূত হবে। এটি সবচেয়ে বেশি হয় যদি কোনো স্ত্রী তার স্বামীকে খাওয়ায়, তাহলে তার স্বামী তার স্ত্রীকে ছেড়ে কোনো দিনই যেতে পারবে না। এই যে বশীকরণটি আছে, এটি কিন্তু একটি মারাত্মক বশীকরণ। এই বশীকরণটি করার আগে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে, আপনি যেই গুরুর দীক্ষিত, আমি বারবার একটা কথা বলি, তন্ত্রক্রিয়া যেমন মানুষকে সুবিধা পাইয়ে দেয়, তন্ত্রক্রিয়া কিন্তু মানুষকে আবার বিপদের দিকে ঠেলে দেয়। তাই যে কোনো তন্ত্রক্রিয়া করার আগে আপনি কিন্তু আপনার গুরুদেবের পারমিশন নেবেন বা গুরুদেবের সঙ্গে আলোচনা করে নেবেন। এই যে আমি আপনাদের একটা ক্রিয়া দেখাচ্ছি, এটি হচ্ছে গিয়ে যে দেখুন একটি পান রয়েছে, কেউ বলে এটিকে পান পোড়া, অনেক ভাষায় বলা হয় এটিকে পান পোড়া, আবার কেউ বলে পান দিয়ে বশীকরণ। তো এই পান দিয়ে বশীকরণ করতে গেলে সবার প্রথম এই স্ত্রীকে রজস্বলা হতে হয়। কোনো রজস্বলা স্ত্রী যদি একটি পান নিয়ে সেই পানের ওপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে রাত্রি 12টার পরে, এটা নিশীথে করতে হয়, রাত্রি 12টার পরে ওং নম ব্যাখ্যা দেবী অমুকের জায়গায় স্বামীর নাম মে বশকারী স্বাহা, এই মন্ত্রটিকে আবার বলছি, ওং নম ব্যাখ্যা দেবী অমুকের জায়গায় স্বামীর নাম মে বশকারী স্বাহা, এই মন্ত্রটি 28 বার অভিমন্ত্রিত করে রজস্বলা অবস্থায় তার এক ফোঁটা এইখানে তার যে পিরিয়ডের রক্ত বা তার পিরিয়ডের কাপড় এই পানটার মধ্যে দিয়ে, সেই পানের মধ্যে একটু কালো সর্ষে, একটি এলাচ এবং পানের যাবতীয় জিনিস আছে সেটি দিয়ে এই পানটিকে ওনাকে অভিমন্ত্রিত করে রেখে দিতে হবে বাড়িতে। পরের দিন দুপুর বেলায়, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে দুপুর বেলায় এই পানটিকে তার স্বামীকে খাইয়ে দিতে হবে। যদি স্বামী পানটি খেয়ে নেয় তাহলে স্বামী চিরস্তরে স্ত্রীর বশীভূত হয়ে যাবে। এটি কিন্তু খুব চমকপ্রদ কাজ এবং এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এই কাজটি যদি কেউ করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু এখান থেকে উপকৃত হবেন। আর যদি আপনার মনে হয় এই কাজটি আপনি আপনার করতে পারবেন না, স্ক্রিনে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি এই কাজ করে সুফল অর্জন করবেন এবং আপনার কার্য সিদ্ধি হবে।